নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই রুম্পাস কিচেনে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে পুরোপুরি নতুন রকমের একটি রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটি বেগুন দিয়ে তৈরি। বন্ধুরা, আমরা বেশিরভাগ চিকেন কিমা তো খেয়ে থাকি, কিন্তু আজ আমি বেগুন দিয়ে চিকেন কিমা রেসিপি তৈরি করব। নিশ্চয়ই রেসিপির নামটি শুনতে বেশ নতুন রকম লাগছে, তো খেতেও বেশ অতুলনীয় হবে। বন্ধুরা, আমরা বেগুন দিয়ে তো বিভিন্ন রকমের রেসিপি খেয়ে থাকি, কিন্তু আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি পুরোপুরি নতুন রকমের রেসিপি। আর এই রেসিপিটি দুপুরবেলা গরম ভাতের সাথে খেলে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি কীরকমভাবে তৈরি সেটি ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তাই আমি বেগুন দিয়ে চিকেন কিমা রেসিপিটি কিভাবে তৈরি করছি সেটি জানার জন্য আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, দেখা যাক আজকের রেসিপির উপকরণে কি কি রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে আমি বেগুন ছোট ছোট করে কেটে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। যেহেতু আমি কিমা রেসিপি তৈরি করব, তাই এই রকমভাবে বেগুন ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। আপনারাও কিন্তু এরকমভাবে কেটে নেবেন। এখানে রয়েছে 250 গ্রাম চিকেন, আর চিকেনটাও আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে রয়েছে টক দই, 1 বাটি সর্ষের তেল, চেরা কাঁচা লঙ্কা, চিনি, লবণ, টুকরো করা টমেটো। এখানে রয়েছে আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ কুচি। এই হচ্ছে আজকের রেসিপির উপকরণ। এবার আমি চিকেনটাকে সামান্য টক দই দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলাম। এবার ওভেনে গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে, এবার ছোট ছোট বেগুনের টুকরোগুলো ভেজে নেব। ভালো মতো নেড়ে চেড়ে বেগুনের টুকরোগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেগুন প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি রান্না তৈরি করার জন্য মশলা তৈরি করছি, আর তার জন্য লেগেছে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ হলুদের গুঁড়ো। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। বন্ধুরা, আমি আমার পরিমাণ মতো মশলা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা নিয়ে নেবেন। মশলাটা ভালো মতো গুলানোর জন্য অল্প জল দিলাম। দেখুন বন্ধুরা, আমার মশলা তৈরি। এবার রান্না করার জন্য আবারও কিছুটা কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে এসেছে, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এবার রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার টুকরো করা টমেটো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার মশলাটা ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার আমি দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়ে দিচ্ছি।
এবার ভালো মতো নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার মশলাটা ভালো মতো কষানোর জন্য 4 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। দেখুন বন্ধুরা, 4 মিনিট পর ঢাকনা খুলে দেখছি মশলাটা প্রায় কষে এসছে। মশলাটা কি সুন্দর লালচে এবং মশলাটার থেকে কি সুন্দর তেল ছেড়েছে দেখুন। মশলাটা আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ যত ভালো মশলা কষানো হবে তত খেতে ভালো হবে। স্বাদ মতো চিনি দিলাম। বন্ধুরা, আপনাদের আরো একটা কথা বলে দিই, যেহেতু এই রেসিপিটি কিমা করব, সেই জন্য মশলাটা ভালো মতো কষানোটা সবার আগে প্রয়োজন। এবার ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের আরো একটা কথা বলে দিই, অনেকেই আছে বেগুন পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটি যদি তারা তৈরি করে খায় তাহলে এই রকম স্বাদ তারা আর কোনোদিন ভুলবে না। কিমাটা ভালো মতো হওয়ার জন্য কিছুটা জল দিলাম, যাতে কিমাটা ভালো মতো হয়ে আসে। কিমাটা তৈরি হওয়ার জন্য 3 মিনিট মতো ঢেকে রাখলাম। দেখুন বন্ধুরা, আমি 3 মিনিট পর রান্নায় ফিরে এসেছি আর ঢাকনা খুলে দেখছি আমার বেগুন চিকেন কিমা একেবারে তৈরি হয়ে এসেছে। তাহলে বন্ধুরা, আপনারা আর বেশি দেরি না করে অতি শীঘ্রই বাড়িতে এই রেসিপিটি তৈরি করে খান। আশা করি খেয়ে আঙ্গুল চাটবেন। বন্ধুরা, আপনারা এই বেগুন দিয়ে অসাধারণ চিকেন কিমা রেসিপিটি একদম মিস করবেন না কিন্তু। এবার আমি একটি ডিশের মধ্যে এই রেসিপিটি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের পুরোপুরি নতুন রকমের রেসিপি বেগুন চিকেন কিমা একেবারে তৈরি। এই বেগুন চিকেন কিমা রেসিপিটি আপনারা দুপুরবেলায় গরম ভাতের সাথে কিংবা রাতে গরম রুটির সাথে পরিবেশন করতে পারেন। আশা করি এই রেসিপিটি খেলে মুখের স্বাদ দ্বিগুণ আরও বাড়িয়ে দেবে। আমি ওপর দিয়ে একটা চেরা কাঁচা লঙ্কা বসিয়ে দিলাম। আমি এই বেগুন চিকেন কিমা রেসিপিটি দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আমার এই নতুন রকমের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই নতুন বেগুন চিকেন কিমা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সকলের সাথে শেয়ার, এবং আমার থেকে আরও নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আমি আবারও সামনের দিন নতুন রকমের রেসিপি ভিডিও নিয়ে হাজির হব। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।